হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তো আজকে আমরা এই যে সূত্রগুলো, 5টা সূত্র দেখো এখানে লিখেছি। আগের ভিডিওতে প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে কীভাবে এই সূত্রগুলো এসেছে, এবং পাশাপাশি আমি দেখো প্রত্যেকটার ইউনিটগুলোকে লিখে রেখেছি। এগুলো প্রত্যেকটা এসআই ইউনিট আমি লিখে রেখেছি। সিজিএসটা তো তোমরা নিজেরাই বের করে নিতে পারবে। প্রত্যেকটা জায়গাতে মিটারের পরিবর্তে সেন্টিমিটার বসালেই আমাদের সিজিএস ইউনিটগুলো বেরিয়ে আসবে। তো প্রথমেই লেখা আছে দেখো কোষ ধ্রুবক, তারপর আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং সবশেষে নর্মালিটি সমান মোলারিটি ইন্টু যোজ্যতা। তো এই প্রত্যেকটা সূত্রের সাহায্যে আমরা একটা করে করে অঙ্ক করার চেষ্টা করব, এবং তারপরে তোমরা বইয়ে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তো প্রথম তোমাদের যেটা কাজ হবে, খাতাতে পরপর সূত্রগুলো লিখে নাও। সূত্রগুলো অলরেডি তোমাদের জানা হয়ে গেছে, কারণ আগের ভিডিওটা আশা করি দেখেছো। যদি না দেখেছো একবার দেখে নাও পারলে, কিংবা বই থেকে একটু পড়ে নাও। তারপর এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে? তো প্রথম অঙ্ক। তো প্রথমেই দেখো খুব সহজ একটা অঙ্ক আমরা নিয়ে এসেছি, এবং কোষ ধ্রুবকের মান চেয়েছে প্রশ্নটাতে। দেখো নীল কালারের যেটা লিখেছি সেটা প্রশ্নটা, আর ওপরে দুটো সূত্রকে আমরা জাস্ট লিখে রেখেছি যে এটা হচ্ছে কোষ ধ্রুবক এত মিটার ইনভার্স বা সেন্টিমিটার ইনভার্স, আর এই কাপ্পা মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে? এটা আমরা প্রত্যেকেই জানি, আগের ভিডিওতে আলোচনাও করা হয়েছে। তো আমাদের এখানে কি কি দিয়েছে আগে দেখে নিতে হবে। আপেক্ষিক পরিবাহিতার মানটা দিয়ে দেওয়া আছে। আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক যেটা, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কাপ্পা দ্বারা। কাপ্পা সমান 0.0112 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এককটা দেখো ওহম ইনভার্স দিয়েছে, এটাকে ওহম ইনভার্সের পরিবর্তে এমএইচ ও মো দিতে পারতো, কিংবা বর্তমানে যেটা ব্যবহার করা হয় সিমেন্স, সেখানে সিমেন্সও দিতে পারতো, অর্থাৎ এসও লেখা থাকতে পারতো। তো যাই হোক, এখানে ওহম ইনভার্স দেওয়া রয়েছে। রোধটা দিয়ে দিয়েছে, 55। রোধের একক কি? ওহম। ঠিক আছে? রোধের একক হচ্ছে 55 ওহম। ঠিক আছে? রোধের মানটা আমরা পেয়ে গেলাম। চেয়েছে কি? কোষ ধ্রুবকের মান, মানে L/A এর ভ্যালুটা আমাদের চেয়েছে। কোন সূত্র পুট করব? অবশ্যই এই সূত্রটা। এটা তো একটা বাচ্চা ছেলেও বলে দেবে। তাহলে কাপ্পা সমান 1/R L/A। তাহলে আমাদের এখানে L/A এর মানটা বের করব। কিভাবে হবে? কাপ্পা ইন্টু আর। ভেরি ইজি জিনিস। কাপ্পার মানটা আমরা বসিয়ে দিলাম 0.0112, আর এটা আমাদের বেরিয়ে গেল কত? 8:55। তাহলে আমাদের যে পুরো মানটা ক্যালকুলেট করে আসবে সেটা হচ্ছে 0.616। এককটা কি হবে? এককটা দেখো তোমরা এই দুটোকে গুণ করেও করতে পারো। ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর এটার একক হচ্ছে ওহম। দুটো যখন গুণ হচ্ছে এর সাথে যদি ওহম গুণ করি, ওহম আর ওহম ইনভার্স কেটে যাবে, পড়ে থাকবে সেন্টিমিটার ইনভার্স। কিংবা আমরা তো এটা প্রত্যেকেই জানি যে কোষ ধ্রুবকের একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। কেন? কারণ হচ্ছে এটা দৈর্ঘ্য, এটা ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল মানে এটা সেমি বাই সেন্টিমিটার স্কোয়ার, মানে এর একক তো সেন্টিমিটার ইনভার্স হতেই হবে। আর এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এর একক হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর এর একক হচ্ছে ওহম। গুণ করলে ওহম আর ওহম ইনভার্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে? তো নেক্সট অঙ্ক দেখো, এখানে আরেকটা খুব সুন্দর অঙ্ক আমরা লিখেছি। একটি কোষের তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে পরে এল এর মানটা হচ্ছে কত? 1 সেন্টিমিটার। প্রস্থচ্ছেদ মানে এরিয়া 2 সেন্টিমিটার স্কোয়ার। রোধ মানে হচ্ছে আর 7.25 ওহম। এগুলো আমাদের দিয়ে দেওয়া আছে। চেয়েছে আমাদের মোলার পরিবাহিতা কত। তো মোলার পরিবাহিতার যে সূত্র সেটা আমরা জানি, ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু 1000/m। এই সূত্রটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি, যেখানে কাপ্পা মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা আর এম মানে হচ্ছে মোলারিটি। তো কাপ্পার মানটা কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারবো, তার কারণ আমাদের প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। কাপ্পা সমান 1/R ইন্টু L/A, এই সূত্রটা আমরা জানি। তাহলে 1/7.25 ইন্টু L/A, তার মানে আমাদের এই যে মানটা বেরোলো সেই মানটা হবে 0.0
0.0689 এটা বেরোলো আমাদের কাপ্পার মান। এককটা আমাদের কি বেরোবে? এককটা আমাদের বেরোবে, যেহেতু এটা সিজিএসে দেওয়া আছে সেই জন্য ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এটাকে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স লিখলাম কারণ দেখো 1/ওহম, রোধের একক হচ্ছে ওহম, তাহলে 1/ওহম মানে হচ্ছে ওহম ইনভার্স, আর সেমি/সেন্টিমিটার স্কোয়ার মানে হয়ে গেল সেন্টিমিটার ইনভার্স। আমরা ওহম ইনভার্সের পরিবর্তে মো সেন্টিমিটার ইনভার্স লিখতে পারি, কিংবা এস মানে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স সেটাও লিখতে পারি, যা খুশি লেখা যাবে। তো প্রশ্ন হচ্ছে কাপ্পার মান তো আমরা ভেরি ইজিলি বের করতে পারলাম, হাজারের মান তো দেওয়াই আছে, হাজারটা বসালাম এখানে, কিন্তু এই যে এম মানে মোলারিটি, এই মানটা কি দেওয়া আছে? না, মোলারিটিটা আমাদের বের করে নিতে হবে। তো মোলারিটিটা আমরা কিভাবে বের করব? দেখো এখানে যে কেসিএল দ্রবণটার কথা বলা হয়েছে সেটা আমাদের কত গ্রাম নেওয়া আছে? 50 গ্রাম। তাহলে 50 গ্রাম মানে কত মোল সেটা আমাদের বের করে নিতে হবে। তো সেই জন্য এখানটাতে লিখছি কেসিএল এর টোটাল মলিকিউলার যে ওয়েট বা আণবিক যে ভর সেটা আমাদেরকে বের করতে হবে। কেসিএল বের করতে গেলে দেখো পটাশিয়ামের কত? 39। এগুলো নিশ্চয়ই পিরিয়ডিক টেবিলে ক্লাস 11-এ পড়েছো, কিছু কিছু জিনিস আমাদের মনেও রাখতে হবে, শব্দ আর পরীক্ষাতে দ্বিধা থাকবে না। ঠিক আছে, সিএল এর জন্য কত? 35.5। তার মানে আমাদের যে মানটা বেরোলো সেটা হচ্ছে 74.5, অর্থাৎ কেসিএল এর আণবিক ভর হচ্ছে 74.5 গ্রাম, বা গ্রাম আণবিক ভরটা হচ্ছে 74.5 গ্রাম। কিন্তু এখানে দেওয়া রয়েছে কত গ্রাম? 50 গ্রাম। তার মানে আমরা লিখতে পারি 74.5 গ্রাম কেসিএল মানে হচ্ছে 1 মোল কেসিএল। ক্লিয়ার? তাহলে 50 গ্রাম কেসিএল মানে হচ্ছে 50/74.5 মোল কেসিএল। অর্থাৎ এখানে কেসিএল যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু 1 মোল নেই, 1 মোলের থেকে কিছুটা কম আছে। এর মানটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে বেরোবে 0.6711 মোল, এত কেসিএল নেওয়া আছে। তাহলে আমাদের অঙ্কটা হয়েই গেল। এবার আমরা মানটা পুট করব। ল্যামডা এম সমান কাপ্পা, কাপ্পার মান হচ্ছে 0.0689 ইন্টু 1000 বাই এম, এম এর ভ্যালুটা কত? 50/74.5 মানে হচ্ছে 0.6711 এত মোল। তাহলে আমাদের যে পুরো মানটা বেরোবে, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে, আমি একবারে দেখে দেখে লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেটটা করা আছে এখানে, 102.67। একক কি হবে? একক দেখো আমাদের জানাই আছে, একটা একক হয় সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এই একটা একক। আরেকটা একক আমাদের কি হয়? সিমেন্সের পরিবর্তে আমরা লিখতে পারি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, কিংবা আমরা এটাও লিখতে পারি মো সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, যেটা খুশি তোমরা লিখবে, তিনটেই হচ্ছে সঠিক। ঠিক আছে, দেখো নিচে মোল আছে, এটা তো মোল, সেই জন্য এটা মোল ইনভার্স হয়েছে। আর ওপরে এই যে আপেক্ষিক পরিবাহিতাটা আমরা লিখেছি, এর একক কি? এর একক আমরা প্রত্যেকেই জানি যে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এবারে এখানে যে এককটা দাঁড়ালো তার মানে সেন্টিমিটার ইনভার্স আছে, কিন্তু এখানে দেখো আমরা সেন্টিমিটার স্কোয়ার লিখেছি, এটা আর কিছুই নয়। এর কারণটা হচ্ছে আমরা যখন মোলারিটি নির্ণয় করি তখন যে মানটা লিখি, যে মোলারিটি মানে হচ্ছে এত মোল, সেটা কার সাপেক্ষে? সেটা 1 লিটার দ্রবণের সাপেক্ষে। ওই জন্য এই মোলারিটিটাকে আমরা লিখব 0.6711 মোল পার লিটার। অর্থাৎ এখানে আমাদের যে মানটা আসবে এটা হচ্ছে এত মোল পার লিটার। এবারে আরেকটা জিনিস আমরা জানি, 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। অর্থাৎ এই যে লিটারটা আমরা লিখেছি, এই লিটারটাকে আমরা লিখতেই পারি 1000 সেন্টিমিটার কিউব ধরে আমরা মানটা লিখতে পারি। তার মানে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আমরা যদি এখানে লিটারের পরিবর্তে সেন্টিমিটার কিউব করি, তাহলে দেখো পুরো মানটা আমাদের এবারে ক্যালকুলেশনটা খুব সহজেই আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে লিটারের জায়গাতে আমরা লিখলাম সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা যদি লিখি সেন্টিমিটার কিউব, তাহলে উপরে আছে দেখো সেন্টিমিটার ইনভার্স আর নিচে সেন্টিমিটার কিউব, তাহলে সেন্টিমিটার কিউবটা উপরে গেলে চলে আসবে সেন্টিমিটার স্কোয়ার।
অর্থাৎ এর এককটা আমাদের দাঁড়াবে সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এই এককটা কীভাবে আসছে আগের ভিডিওতে দেখবে, অলরেডি একবার আলোচনা করেওছি আমি, ঠিক আছে। তো এখানে আমরা লিখব যে এর মোলার পরিবাহিতার মান হবে 102.67 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দেখো এখানে খুব সুন্দর একটা প্রশ্ন দেওয়া হয়েছে। 0.1 মোলার H2SO4 এবং 0.1 মোলার H3PO4 দেওয়া রয়েছে, দুটোর আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পার মানটা হচ্ছে সমান। তাহলে দুটো দ্রবণের মধ্যে কার তুল্যাঙ্ক পরিবাহিতা বেশি এটা চেয়েছে। তো তুল্যাঙ্ক পরিবাহিতা বের করার আগে আমরা একটু দেখে নিই মোলার পরিবাহিতাটা কীরকম কার হচ্ছে। তাহলে ল্যামডা এম মানে মোলার পরিবাহিতা, এর সূত্র হচ্ছে কাপ্পা ইন্টু 1000 বাই এম, যেখানে এম মানে হচ্ছে মোলারিটি। তার মানে এখানে যেহেতু যদি আমরা ল্যামডা এম ফর H2SO4 বের করি বা যদি আমরা ল্যামডা এম ফর H3PO4 বের করি, তাহলে পরে দুটো ক্ষেত্রেই আমাদের সূত্র কি দাঁড়াবে, ল্যামডা ইন্টু কাপ্পা ইন্টু 1000 বাই এম, ল্যামডা সমান কাপ্পা ইন্টু 1000 বাই এম। এতটা অবধি ক্লিয়ার হয়েছে। দুটোর মানই H2SO4 এবং H3PO4 দুটো দ্রবণেরই কাপ্পার মানটা সমান, আর এম এর ভ্যালুগুলোও দেখো একই দেওয়া আছে। অর্থাৎ এই ল্যামডা এম ফর H2SO4 যা ভ্যালু বেরোবে আমাদের ল্যামডা এম ফর H3PO4 আমাদের একই ভ্যালু বেরোবে। অর্থাৎ আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারি যে দুটোরই মোলার কন্ডাক্টিভিটি বা মোলার পরিবাহিতা সমান। এখন প্রশ্ন হচ্ছে যে মোলার পরিবাহিতা তো সমান হলো, তাহলে কি এদের তুল্যাঙ্ক পরিবাহিতাও সমান, নাকি কারোর বেশি কারোর কম? যদি বেশি হয় দুটোর মধ্যে কার বেশি? তো এক্ষেত্রে আমাদের দেখো সেই পুরনো সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে মোলারিটির সাথে যে নর্মালিটির সূত্র সেটা আমরা দেখেছি। নর্মালিটি সমান মোলারিটি ইন্টু জেড। অর্থাৎ যদি অ্যাসিড বা ক্ষার বা লবণ যেগুলো নেওয়া হয়েছে তাদের যোজ্যতাগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু তার নর্মালিটিটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যদি যোজ্যতাগুলো একই হয় তাহলে নর্মালিটি আর মোলারিটি দুটো ক্ষেত্রেই সমান থাকবে। তো এখানে আমরা দেখব H2SO4 এর ক্ষেত্রে 0.1 মোলার H2SO4 যেটা আমরা নিয়েছি, এটা মানে কত নর্মাল H2SO4? দেখো এই মোলারিটির সাথে আমরা জেডটাকে গুণ করব। জেড মানে হচ্ছে এখানে যোজ্যতা, অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো H+ সে ত্যাগ করতে পারে। অর্থাৎ H2SO4 কটা আয়ন ত্যাগ করতে পারবে বা কাটায়ন ত্যাগ করতে পারবে? দেখো দুটো, H2 আছে, তার মানে দুটো H+ আয়ন ত্যাগ করতে পারবে। অর্থাৎ এখানে আমরা লিখব যে 0.1 মোলার H2SO4 মানেটা হচ্ছে 0.1 ইন্টু 2 মানে 0.2 নর্মাল H2SO4। বোঝা গেছে? অর্থাৎ এখানে মোলারিটি 0.1 কিন্তু নর্মালিটি 0.2। কেন নর্মালিটি 0.2? কারণ নর্মালিটি বের করার নিয়ম হচ্ছে মোলারিটির সাথে জেড গুণ করে দাও, জেড মানে হচ্ছে তার যোজ্যতা। বেশ, এবার আমরা চলে আসবো H3PO4 এ। 0.1 মোলার H3PO4 আছে, তার মানে এর নর্মালিটিটা কত হবে? এর নর্মালিটিটা হয়ে যাবে 0.1 ইন্টু 3 মানে 0.3 নর্মাল H3PO4। কেন? কারণ হচ্ছে H3PO4 কটা H+ ত্যাগ করতে পারে? 3টে। সেই জন্য এখানে নর্মালিটি কার বেশি হলো? H3PO4 এর নর্মালিটি বেশি হয়ে গেল কার তুলনায়? H2SO4 এর তুলনায়। এবার আমরা চলে আসব সূত্রে, অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতার যা সূত্র সেই সূত্রটা আমরা এবারে লেখার চেষ্টা করব। সূত্রটা কি হবে? এখান থেকে লিখে দিচ্ছি আমি। সূত্রটা হবে, আমরা প্রত্যেকেই জানি যে ল্যামডা ইকুইভ্যালেন্ট মানে তুল্যাঙ্ক পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু 1000 বাই এন। এন মানে হচ্ছে নর্মালিটি। তাহলে তোমরাই এখানে বলো যে কাপ্পা দুটো তো সমান হলো, কিন্তু এন দুটো কি সমান না? একটার এন কম আর একটার এন হচ্ছে বেশি। তার মানে এই দুটোকে আমরা কখনোই সমান করতে পারবো না যদি আমরা ল্যামডা ই দিয়ে তুলনা করি বা তুল্যাঙ্ক পরিবাহিতার তুলনা করি। তার মানে দুটো দ্রবণের মোলার পরিবাহিতা এক হলেও তুল্যাঙ্ক পরিবাহিতা কিন্তু এক হলো না। কেন এক হলো না? কারণ এখানে দুটো যে আলাদা আলাদা দ্রবণ নেওয়া হয়েছে তাদের যোজ্যতার মানগুলো কিন্তু আলাদা আলাদা হলো বা পৃথক পৃথক হলো। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতার মানটা কার বেশি? তোমরাই দেখো হিসেব করে বলতে পারবে। দেখো এনগুলো কোথায় আছে? হরে আছে। তাহলে হরের মান যদি বেশি হয় তাহলে পুরো ভ্যালুটা কি হবে?
কমে যাবে, আর হরের মান যদি কম হয় তাহলে পুরো ভ্যালুটা কি হবে, বেশি হবে। এটা আমাদের বাচ্চা ছেলের মতো জিনিস, অঙ্কের ফর্মুলা। তাহলে আমরা এটা লিখতে পারি যে যেহেতু H2SO4 এর ক্ষেত্রে এইটার মান হচ্ছে 0.2 অর্থাৎ কম, সেই জন্য ল্যামডা ই অফ H2SO4 এটা বেশি হবে ল্যামডা ই অফ H3PO4 এর তুলনায়। কারণ এখানে n এর ভ্যালুটা 0.2, এখানে n এর ভ্যালুটা 0.3, কোনটার মান বেশি, 0.3 এর মান বেশি। তাহলে এই কাপ্পা ইন্টু হাজারকে বেশি সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে বা বেশি পরিমাণ দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে পুরো ভ্যালুটার মানটা কি হবে, তুলনামূলক কমে যাবে। কার তুলনায়, এটার তুলনায়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো ল্যামডা ই H2SO4 গ্রেটার দেন ল্যামডা ই H3PO4, অর্থাৎ H2SO4 এর তুল্যাঙ্ক পরিবাহিতা H3PO4 এর তুল্যাঙ্ক পরিবাহিতা থেকে বেশি। এখন প্রশ্ন হচ্ছে, ধরো তোমাদের প্রশ্ন দিল H2SO4 না দিয়ে আমাদের এখানে মনে করো দিয়েছে HCl, এখানে মনে করো দিয়েছে KCl। ক্লিয়ার? আচ্ছা, HCl আর KCl যদি দেয়, দুটোর ক্ষেত্রে ল্যামডা এম যেটা মানে মোলার পরিবাহিতা, সেই দুটো তো সমান হবেই। HCl এর ক্ষেত্রেও যা হবে KCl এর ক্ষেত্রেও তাই হবে। আমরা তো একটু আগেই দেখলাম, কারণ কাপ্পার মানগুলো সমান, তাহলে এম এর ভ্যালুগুলো দুটোতেই 0.1 করে দিয়েছে, সুতরাং মোলার পরিবাহিতার মানগুলো সমান হবে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এটা আমাদের আগেরটা তো সমান ছিল, H2SO4 বা H3PO4 এর ক্ষেত্রেও আমরা সমান করেছিলাম এখানে, এর আগেটাতেই। কিন্তু এখানে তুল্যাঙ্ক পরিবাহিতার মানগুলো কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে সূত্র হচ্ছে আমাদের n সমান m ইন্টু জেড, অর্থাৎ এই যে 0.1 মোলার যদি আমরা HCl নিই, 0.1 মোলার HCl মানেই হচ্ছে কিন্তু 0.1 নর্মাল HCl, অর্থাৎ যখন কোনো পরমাণুর বা কোনো দ্রবণের বা কোনো অ্যাসিডের যোজ্যতা যখন 1 হবে বা এক আয়নীয় হবে, তখন মোলারিটি আর নর্মালিটি কি হয়ে যাবে, সমান। কারণ এখানে জেডের ভ্যালুটা হচ্ছে 1, জেডের ভ্যালুটা 1 কেন, দেখো HCl কটা আয়ন ত্যাগ করবে, একটা H+ ত্যাগ করবে, KCl কটা ত্যাগ করবে, একটা ত্যাগ করবে, সেই জন্য 0.1 মোলার KCl মানেই হচ্ছে 0.1 নর্মাল KCl, অর্থাৎ এখানে মোলারিটি আর নর্মালিটি দুটোই হচ্ছে সমান, কারণ এখানে জেডের ভ্যালুগুলো হচ্ছে 1 করে করে, অর্থাৎ যোজ্যতার মানটা হচ্ছে দুটো ক্ষেত্রেই 1। তার মানে কি দাঁড়ালো, আমাদের এখানেও 0.1 বসাবো, এখানেও 0.1 বসাবো, অর্থাৎ এখানে কিন্তু যদি আমরা H2SO4 এর পরিবর্তে HCl নিই আর H3PO4 এর পরিবর্তে KCl নিই, তাহলে কিন্তু আমাদের ল্যামডা ই অফ HCl সমান ল্যামডা ই অফ KCl হয়ে যাবে, অর্থাৎ দুটো তুল্যাঙ্ক পরিবাহিতা সমান হবে, দুটোর মোলার পরিবাহিতাও সমান হবে, যদি আমরা এই কন্ডিশনে নিই আর কাপ্পার মানটাকে ফিক্সড রাখি। কিন্তু যদি আমাদের দুটোর যোজ্যতা আলাদা আলাদা হয় তাহলে কিন্তু হবে না, তখন আমাদের n সমান mz বের করে আমাদের নর্মালিটিটা বের করতে হবে, সেই নর্মালিটির মানটা এখানে বসাতে হবে, তারপরে অ্যান্সারগুলো বের করতে হবে। তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন দিতে পারে, হয়তো পরীক্ষাতে মোলার পরিবাহিতা বের করতে দিল, তোমরা মনে করো মোলার পরিবাহিতাটা বের করলে, বের করার পরে তোমাদের বললো তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা কত হবে বের করো, তার ঠিক আছে। তো ধরো তোমাদের উদাহরণ হিসাবে সেখানে মনে করো HCl দিয়েছে, তো HCl বা KCl এদের ক্ষেত্রে কি তুল্যাঙ্ক পরিবাহিতাও যা, মোলার পরিবাহিতাও তাই, তার মানে তোমরা তখন বলতে পারবে যে এর মোলার পরিবাহিতা এত হলো মানে তুল্যাঙ্ক পরিবাহিতাটাও এত হবে, ঠিক আছে, অর্থাৎ দুটো সমান হবে। তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো, এই কনসেপ্টের উপর বেস করে আমাদের যাই অঙ্ক দেখ না কেন আমরা কিন্তু করতে পারবো। নেক্সট দেখো, এখানে একটা শর্ট কোশ্চেন আমরা আলোচনা করব, খুব ইন্টারেস্টিং। এখানে দেওয়া আছে 0.01 মোলার NaCl, 0.05 মোলার NaCl, 0.1 মোলার NaCl এবং 0.5 মোলার NaCl কার আপেক্ষিক পরিবাহিতার মান বেশি হবে কার কম হবে সেটা আমাদের লিখতে হবে। তো এখানে দেখো আপেক্ষিক পরিবাহিতা মানে আমরা কি জানি, কাপ্পা সমান 1/r L/a, অর্থাৎ সংজ্ঞাটা আমরা জানি যে আপেক্ষিক পরিবাহিতা তাকেই বলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দৈর্ঘ্যের মানটা হচ্ছে একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল, অর্থাৎ এই দুটো থেকে আমরা বলতে পারি যে তার মানে হচ্ছে একক আয়তন। একক আয়তন বিশিষ্ট কোনো দ্রবণে তার যে পরিবাহিতা সেই পরিবাহিতাটাকে বলা হয়ে থাকে আপেক্ষিক পরিবাহিতা। তো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যখন একক আয়তনে কোনো পদার্থের গাঢ়ত্ব আমরা বাড়াবো, ঠিক আছে, অর্থাৎ তখন কি হবে, আয়নের পরিমাণটা বাড়বে,
যদি আমরা গাঢ়ত্ব বাড়াই আয়নের পরিমাণটা বাড়বে, আয়নের পরিমাণটা বাড়লে কি হবে, কাপ্পার ভ্যালুটা বেশি হবে বা আপেক্ষিক পরিবাহিতার ভ্যালুটা বেশি হবে। তো এখানে দেখো 4টে মান দেওয়া আছে, প্রত্যেকটা মলারিটি দেওয়া আছে। এই মলারিটিগুলোর দেখো প্রত্যেকটা মান দেখো আস্তে আস্তে মানগুলো বেড়েছে, ঠিক আছে। তো মোলারিটি বাড়ার অর্থ হলো যে 1 লিটার দ্রবণে সেই পদার্থের পরিমাণটা বা দ্রাব্য পদার্থের পরিমাণটা বেড়ে যাওয়া। যত বেশি হবে মোলারিটি বেশি হবে, দ্রাব্য পদার্থের পরিমাণ যত বেশি হবে দ্রবণের মধ্যে, ধরো একটা 1 লিটার দ্রবণ নিলাম, এর মধ্যে দ্রাব্যটা যত বাড়াবো তত কি হবে, মোলারিটি বেশি হবে। এই তো কনসেপ্ট। তাহলে একক আয়তনে যত বেশি দ্রাব্য থাকবে তত তার কাপ্পার মানটা আমরা এখানে দেখছি বেশি হবে। অর্থাৎ আমরা জেনারেলি বলতে পারি যে কাপ্পার মান তখনই বেশি হবে যদি মোলারিটি বেশি হয়। তাহলে মোলারিটির আমরা ক্রমটা করতে পারবো যে যত বেশি দ্রবণটা গাঢ় হবে, বা আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন, যত বেশি দ্রবণটা গাঢ় হবে, ঠিক আছে, সেটা তড়িৎ মানে উইক ইলেকট্রোলাইটই হোক বা স্ট্রং ইলেকট্রোলাইটই হোক, যত বেশি দ্রবণটা গাঢ় হবে তত কাপ্পার মানটা বেশি হবে, ঠিক আছে। কারণ লঘুর ক্ষেত্রে, লঘু দ্রবণের ক্ষেত্রে বিয়োজনের মাত্রা বাড়বে, ঠিক আছে। আর স্ট্রং বা শক্তিশালী দ্রবণের ক্ষেত্রে কি হবে, যে সেক্ষেত্রে আমাদের গাঢ়ত্বের মানটা বাড়বে। তো গাঢ়ত্বের মানটা আমরা যত বাড়াবো তত আয়নের পরিমাণটা বাড়বে, তত মোলারিটি বাড়বে, তত কাপ্পার মানটা বাড়বে। বা শর্টলি বা ভেরি ইজিলি আমরা মনে রাখতে পারি, মোলারিটি যত আমরা বাড়াবো তত আপেক্ষিক পরিবাহিতার মানটা বাড়বে। তাহলে আপেক্ষিক পরিবাহিতার মানের যে ক্রম হবে সেটা হবে সব থেকে কম হবে এটা, তার থেকে বেশি এটা, তার থেকে বেশি হচ্ছে এটা, সব থেকে বেশি হবে 0.5 মোলার NaCl, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালু অনুযায়ী আমরা মানগুলো বসাতে পারবো। যদি দুটোর মোলারিটি সমান হয়ে যায় তাহলে আপেক্ষিক পরিবাহিতার মানটা সেক্ষেত্রে সমান হয়ে যাবে, ঠিক আছে। যদি একই রকম দুটো দ্রবণ দেওয়া হয় তাহলে দুটোর মান একই হবে আপেক্ষিক পরিবাহিতা। আর মোলারিটি যত বেশি হবে তত কি হবে, একক আয়তনে আয়নের পরিমাণটা বেশি হবে এবং গাঢ়ত্বের পরিমাণটা বাড়বে। ফলে কি হবে না, তার পরিবাহিতাটাও বাড়বে, কারণ পরিবাহিতার জন্য দায়ী কারা, আয়নগুলো। তাহলে যত মোলারিটি বাড়াবো তত একক আয়তনে আয়নের সংখ্যা বাড়বে, আর আয়নের সংখ্যা বাড়লেই কি হবে বলো, আপেক্ষিক পরিবাহিতার মানটা বাড়বে। নেক্সট লাস্ট অঙ্ক, এবং খুব সহজ একটা অঙ্ক। দেখো এখানে কি কি দিয়ে দিয়েছে, 0.1 মোলার KCl, মানে আমাদের 0.1 মোলার এটা এম ভ্যালুটা দিয়ে দিয়েছে। কি দিয়েছে আর কি দিয়েছে, রোধ, রোধটা কত 80 ওহম। কোষ ধ্রুবক মানে আমরা জানি L/A, এটার মান দিয়ে দিয়েছে 1 সেন্টিমিটার ইনভার্স, সিজিএসে দিয়েছে। মোলার পরিবাহিতা ল্যামডা এম, এর ভ্যালুটা বের করতে দিয়েছে। তাহলে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু 1000/m। এখন এম এর ভ্যালুটা তো আমরা জানি, কিন্তু কাপ্পার ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে। তাহলে কাপ্পা সমান আমাদের সূত্র জানি 1/r L/A, অর্থাৎ 1/80 ইন্টু L/A মানে হচ্ছে 1। তার মানে কাপ্পার যে মানটা বেরোবে সেই কাপ্পার মানটা বেরোবে 1/80 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এত অবধি ক্লিয়ার? বেশ, এবার এখানে আমরা মানটা পুট করব। কাপ্পার মানটা কি হবে, 1/80 ইন্টু 1000/m মানে মোলারিটি, মানে হচ্ছে 0.1, ঠিক আছে। এবার আমরা ল্যামডা এম এর যে ভ্যালুটা, সেই ল্যামডা এম এর যে ভ্যালু, সেই ভ্যালুটা বের করলেই আমরা মানটা, তাহলে এর যে ভ্যালুটা বেরোবে এটা ক্যালকুলেশন করা তোমরা দেখে নেবে। 125 ওহম ইনভার্স হবে, আচ্ছা সেন্টিমিটার স্কোয়ার হবে, মোল ইনভার্স হবে। এই হচ্ছে আমাদের পুরো ভ্যালু। এই ভ্যালুটার সাহায্যে আমরা অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। বেশ, তো মোলার পরিবাহিতার মানটা বেরোলো। তো এই প্রসেসে তোমরা বিভিন্ন রকমভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে। এখানে ওহম ইনভার্সের জায়গাতে আমরা সিমেন্স বা এস লিখতে পারতাম, একই ব্যাপার। আর নেক্সট পার্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোলরাসের সূত্র এবং তার সংক্রান্ত আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটিভাবে শেষ হবে। ওকে, থ্যাংক ইউ।